नहमदहु व नुसल्ली अला रसूलिहिल करीम। सम्मानित आशिक रसूलेरा আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা দেশে আমাদের প্রত্যেকটি খানগাহ এবং দরবার শরীফগুলোতে নিয়মিত তালিম দেওয়া হচ্ছে একজন মানুষ কীভাবে আশিকে রাসূল হতে পারে। আশিকে রাসূল হওয়ার জন্য আমরা সবাইকে উৎসাহিত করছি, সবাই যেন রাসূলের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা গ্রহণ করে উপকৃত হইতে পারে এবং ফায়দা লাভ করতে পারে। আসলে ইসলাম মানুষকে কিছু দিতে আসে, কিন্তু সমাজের ইসলামটা উল্টা হয়ে গেছে। মহান রব্বুল আলামিন নবী রাসূল মহামানবকে প্রেরণ করে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর বকশিস দান করার জন্য পাঠাইছিলেন। সমাজে আমরা যে ইসলাম দেখেছি দিবার মতো ইসলামের কিছু নাই, কি আছে? আর নিবার বেলায় যথেষ্ট আছে। কি সত্য না মিথ্যা বলেন? যে ইসলাম দিতে পারে না দুনিয়াতে, সে পরকালে কিভাবে দিবে? তার আবার পরকাল কি? ইহকালই তো নেই। সুতরাং দেখেন, প্রত্যেক নবীর যুগে যখনই অনুসারীরা বিপদে পড়েছে, নিজেদের রাসূলদের কাছে আবদার করেছে, বলেছে, সাথে সাথে রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুসারীদের জন্য পরম শান্তি এবং সাহায্য চলে আসে। সত্য না মিথ্যা বলেন তো? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আপনারা পবিত্র কোরআনে দেখলে পাবেন, অনেক সময় সাহাবায়ে কেরামগণ বিভিন্ন সমস্যা নিয়ে হুজুরের কাছে আবদার করেছে, বলছে আল্লাহর সাহায্য আবার কখন আসবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আসবে তো। দেখা গেছে আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সাহায্য সে তাদেরকে ভাসিয়ে দিয়েছেন। এমন ঘটনা আছে, শুধু এটুকু না, যুদ্ধের সময় অল্প সংখ্যক মুসলমান অবিশ্বাসী বা কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে অনেক সময় হিমশিম খাইছে বা টেনশনে ভুগছে, বারবার বলছে আল্লাহর সাহায্য কখন আসবে। দেখা গেছে কোনো যুদ্ধে ৫,০০০ ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কোরআনে বলে দিয়েছে ৫,০০০ ফেরেশতা। তো ফেরেশতা এসে যুদ্ধ করেছে। ঘটনা সত্য না মিথ্যা বলেন? কারণ যুদ্ধের সময় আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে রাসূলকে সাহায্য করেছিলেন, করছে না করে নাই? প্রত্যেক নবীর যুগে শুধু যুদ্ধ নয়, যত প্রয়োজন সমাধান করার জন্যে রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল অসংখ্য সাহায্য, অবারিত রহমত এবং বরকত। আমরা যখন আল্লাহ রাসূলের সাথে সম্পর্কটা হারিয়ে ফেলেছি, আমাদের সাথে যখন আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা যতই আল্লাহকে ডাকি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কোনো সাহায্য আসছে না। আসে? আমরা আল্লাহর সাহায্য পাচ্ছি? যেহেতু আল্লাহকে ডেকে সাহায্য পাচ্ছি না, আমরা বলে বেড়াচ্ছি এই আবাদতের ফল পরকালে দেওয়া হবে। আবাদত বন্দেগী করেন, পরকালে তার বিনিময় আল্লাহ আপনাদেরকে আমাদেরকে দান করবেন। বলি না? কিন্তু কথাটা তো এমন ছিল না। আবাদত বন্দেগী যারা করেছেন দুনিয়াতে থাকতে তো তারা নবী হয়েছে, রাসূল হয়েছে, ওলি আল্লাহ হয়েছে,
গাউস কুতুব বেশি নাকি মৃত্যুর পরে? মৃত্যুর পরে তার গাউসের মূল্য কি? মৃত্যুর পরে কুতুবের মূল্য কি? মৃত্যুর পরে অলি আল্লাহর মূল্য কি? সত্য না মিথ্যা বলেন? এতে বোঝা যায় আমরা যখন বাস্তবতা হারিয়ে ফেলেছি, এখন কাল্পনিক ধর্মের উপর আমরা বিরাজ করতেছি, যে ধর্মের বাস্তবতা নাই। ইসলাম তো বাস্তব ধর্ম ছিল, আমরা ইসলামের বাস্তবতা এখন হারিয়ে ফেলেছি, কাল্পনিক ধর্মের উপর আমরা ধর্মের আশ্রয় নিয়ে আল্লাহর সাহায্য চাচ্ছি। সুতরাং আল্লাহর সাহায্য আমাদের কাছে আসছে না। সত্যটা মিথ্যা বলে তো সম্মানিত আশিক রাসূল, আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর সাথে যার যোগাযোগ আছে, আল্লাহর সাথে যার পরিচয় আছে, যিনি আল্লাহকে চিনেন, আল্লাহকে জানেন, এমন একজন ব্যক্তির প্রয়োজন আছে নাকি নাই? এমন ব্যক্তির সান্নিধ্যে গেলে রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সাহায্য দেওয়া হবে, সাহায্য করা হবে, যেমনটা অন্যান্য নবীদের যুগে করা হয়েছিল, আউলিয়া কেরামদের যুগে করা হয়েছে। আমরা এই রাস্তাটাই হারিয়ে ফেলেছি। সত্য না মিথ্যা বলেন? বিশ্বজুড়ে মোহাম্মদী ইসলাম বলতে কোনো ইসলাম আছে? কোথাও খুঁজে পাবেন না। আছে? তো বিশ্বজুড়ে 160 কোটি মুসলমানের যে ইসলাম, এই ইসলাম দৌড়বেটার নাম কি? দিন ইসলাম। সারা বিশ্বের মুসলমানদের দৌড়বের নাম কি? তো দিন ইসলামে তো শান্তির দূত নাই। যদি শান্তির দূত না থাকে, আপনাকে শান্তি, আপনাকে সাহায্য কে করবে? সম্মানিত আশিক রাসূলেরা, আমি বলছি এই কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় 15 বছর ধ্যান করার পরে আল্লাহ তাআলার সাথে ওনার যোগাযোগ হয়েছিলেন। সত্য না মিথ্যা বলেন? এবং ওনার পর হেরা গুহা থেকে প্রাপ্ত যে ইসলাম, উহা ছিল মুহাম্মদ ইসলাম। আর মুহাম্মদ ইসলামের স্বর্ণযুগ ছিল 53 বছর। কত বছর? রাসূলের 23 বছর আর খোলাফায়ে রাশিদের 30 বছর। ইসলামের স্বর্ণযুগ ছিল 53 বছর। 53 বছরের পরে মূল ইসলাম আস্তে আস্তে ভুল পথে ধাবিত হয়ে গেছে। যেমন ধরেন ফতে মক্কায়, মক্কা বিজয়ের পরে যে উমাইয়ারা, যে মক্কাবাসীরা রাসূলকে অত্যাচার করে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন, হত্যা করতে চেয়েছিলেন, এই মক্কাবাসীরই রাসূল যখন মদিনায় হিজরত করেছে, আপনারা শুনছেন অথবা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার থেকে গিয়ে কোথাও পাওয়া যায় কিনা খোঁজাখুঁজি করে ধরতে চেষ্টা করেছে। এই ঘটনাও আপনাদের জানা আছে। রাসূল একটা গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, তখন তারা ঘোড়া নিয়ে ওই গুহার গেট বা দরজা পর্যন্ত গেছিল। আল্লাহ তার হাবিবকে রক্ষা করেছিলেন। মাকড়সা ওই গুহার দরজার মধ্যে জাল ভরে দিছিল, আর কবুতর ডিম পেড়েছিল। একদল বলতেছে এর ভিতরে আছে মুহাম্মদ, আরেক দল বলতেছে আরে সম্ভব নাকি, ওই যে মাকড়সার জাল আছে, কবুতরের ডিম আছে, যদি এই ঘরে প্রবেশ করতো এই গুহার ভিতরে, তাহলে তো জাল এবং ডিম থাকতো না। যা হোক, মাকড়সার জাল দিয়ে কবুতরের ডিম দেখাইয়া আল্লাহ তার হাবিবকে রক্ষা করেছিলেন। সত্য না মিথ্যা বলেন? মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে এই দলটাই আবার মদিনায় রাসূলকে গিয়ে আক্রমণ করেছে। একটা নয়, পরপর 27টা আক্রমণ, যার 27টা যুদ্ধে রূপান্তরিত হয়েছিল। সত্য না মিথ্যা বলেন? পরবর্তীতে এই মক্কাবাসীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় মুসলিম রাষ্ট্র গঠন করে মুসলমানদেরকে তালিম তরবিয়ত দিয়ে আশিকে রাসূল বানায় এবং অন্য যারা আছে সবাইকে একটা রাষ্ট্র গঠন করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা সবাই চেয়েছিল মক্কায় হজ করার জন্য আসতেছিলেন।
রাস্তার মধ্যে তারা বাধা দিচ্ছে, ফিরে গেছিল। মনে আছে তো আপনাদের? পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় হজ করতে আসুক আর দখল করতে আসুক, আসে কিন্তু আসার পরে তাদের সংখ্যা ছিল তখন 10,000 মুসলমান। 10,000 মুসলমানদের কাফেলা নিয়ে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন, এই মক্কাবাসীরা বুঝতে পারছে চরম বিপদ, এইবার আর রক্ষা নেই। আমরা যা জুলুম অত্যাচার করেছি সব পাওনা এবার সুদে আসলে সব দেওয়া হবে। তখন বেকায়দা দেখে এরা আত্মসমর্পণ করেছিলেন। সত্য না মিথ্যা বলেন তো? আত্মসমর্পণ করছিল না করে নাই? আত্মসমর্পণ ইসলাম কি মুসলমান হয়ে যাওয়া? এমনও তো হইতে পারে আত্মসমর্পণ অর্থ তাদের স্বার্থ রক্ষা করার জন্য সারেন্ডার করে দিছে। হতে পারে না, পারে না। এই সম্প্রদায়টা কিন্তু গোড়া থেকে ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। এরা খ্রিস্টান, এদের ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম। এরা চায় নাই যে ঈসা আলাইহিস সালামের পরে আরেকজন নবী আসুক, প্রসার বিস্তার লাভ করুক। পরিষ্কার না? পরিষ্কার না? পরবর্তী তারা আত্মসমর্পণ করে রাসূল বললেন, মক্কাবাসীদেরকে আমি ক্ষমা করে দিলাম। বলছে না? বলে নাই? এই ক্ষমার সুযোগে তারা মুসলমানদের সাথে বেড়েছে, সঙ্গে সাথে হয়েছে, এবং তাদের ভিতরে তো ওই শয়তান কি যাহা আগের থেকে করে আসছিল, মুহাম্মদের অস্তিত্ব রাখা যাবে না, কি বলেন? তখন তারা সাথে মিশা একসাথে হইয়া ফতে মক্কার পরে কৌশল শুরু করছে, কিভাবে চিন্তা করতেছে গোপনে কিভাবে এই ইসলামটাকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের নবুয়ত শেষ, আবু বকরের খেলাফত শুরু হলো। তখনই এই দলটা যারা মক্কাবাসী ছিল ঘোষণা দিছিল, এই দলটা যে আমরা উটের জাকাত দেব না, এর একটা দিয়ে ফেতনা লাগাবে, উটের জাকাত দিতে হবে না। তখন আবু বকর সিদ্দিক কঠোর হয়ে বলছিল, যারা উটের জাকাত দেবে না তাদের কাছে আমি উটের শরীরের রশির জাকাত পর্যন্ত আদায় করব। মানে যা রাসূল করে নাই আমি তা করতে দেব না। যা হোক, আল্লাহ পাকের দয়ায় সমাধান হয়ে গেল। এরা পরে জাকাত দিল, কুলাইতে পারল না। হজরত উমরের খেলাফতকালে এই দলটাই চক্রান্ত করে উমরের বিরুদ্ধে জিহাদ করে হজরত উমরকে শহীদ করলেন। সত্য না মিথ্যা বলেন? উমরের পরেই হজরত উসমানকে চক্রান্ত করে এই দলটা, এরা কিন্তু মুসলমান, আত্মসমর্পণকারী মুসলমান। এরা হজরত উসমানকে হত্যা করলেন, শহীদ করলেন। বেচারা কোরআন তালাওয়াত করতেছিল বৈশা, কোরআন তালাওয়াত অবস্থায় তাকে হত্যা করেছে। ওনার পরে হজরত আলীকে এই দলটাই হত্যা করেছে। হজরত আলীর পরে ওরা মাফিয়া ক্ষমতায় এসে হজরত হাসানকে বিষ প্রয়োগে শহীদ করেছে, হজরত হুসেনকে কারমলায় শহীদ করেছে। তাহলে ইসলামের গোড়ার দিকেই ইসলামের স্মরণসুখ 53 বৎসর, আর বাকি ইসলামের উপরে একটা চরম অত্যাচার কালো মেঘ এসে ইসলামটাকে ধ্বংস করে দিয়েছিল। সত্য না মিথ্যা বলেন তো? আমার কথাকে বিশ্বাসী আপনাদের? ইতিহাস এই কথাই বলে। পরবর্তীতে আমির মাফিয়া তার ছেলেকে এজিদকে রাষ্ট্রীয় ক্ষমতায় দিলেন। সে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে উমাইয়াদের শাসন পাকাপোক্তা করার জন্যে ইমাম হুসেনকে শহীদ করলেন। নবী পরিবারের যারা ছিল সবাইকে, 17 জন নবী পরিবারই শহীদ হয়েছে। আমরা তো জানি হজরত আলীর 2 ছেলে ছিল। কয় ছেলে? হজরত আলীর 13 ছেলে ছিল, 2 ছেলে না। মা ফাতেমা ইন্তেকাল করার পরে হজরত আলী আরও 8টা বিয়ে করছে, এবং ওই বিবিদের করে সন্তান ছিল টোটাল 13 ছেলে। এবং হজরত ইমাম হাসান ছাড়া বাকি যত ছেলে ছিলেন সবাই কারবালায় শহীদ হয়েছে। নবী পরিবারের 17 জন শহীদ হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, শহীদ হওয়ার পরে এদের জন্য
সমাজ নিষ্কণ্টক করার জন্যে এই যে এখন আমাদের প্রত্যেক মসজিদে ইমামের সিস্টেম চালু হয়েছে, তখন তো ইমাম মানে ধর্মীয় নেতা ছিলেন। আমির বাভিয়া কৌশল করে প্রত্যেক মসজিদে তাদের সপক্ষে খুতবা দেওয়ার জন্যে এই যে ক্ষমতায় এনে সকল মসজিদদের ইমামদের বেতন নির্ধারণ করলেন, আরবিদের বেতন নির্ধারণ করলেন। এরা কিন্তু বেতন ছিল না রাসূলের জমানায়, আবু বকরের জমানায়, ওসমান আলী হাসান হোসেনের জমানায়। যারা মুসলমান ছিল, যারা যোদ্ধা ছিল, তাদের কোনো বেতন নির্ধারিত ছিল না। এই যে ক্ষমতা এসে ওই যোদ্ধাদেরকে বেতনের ব্যবস্থা করলেন এবং ইমামদের বেতনের ব্যবস্থা করলেন। এই কারণে ইমামরা যেন খুতবা দেওয়ার সময় তাদের কথাই বলে। পরিষ্কার না? পরিষ্কার না? এই বেতনে কিন্তু সারা দুনিয়া চলছে এখনো। সম্মানিত আশিকের রাসূলেরা এই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা চেষ্টা করেছে উমাইয়া শাসনটা, মানে মুহাম্মদী শাসন নয়, মুহাম্মদী ইসলাম নয়, উমাইয়া শাসনটাকে ইসলাম হিসেবে পরিচালিত করার জন্য। ফলে নামকরণ করেছে এরা দিন ইসলাম, এবং তাদের শাসনামলে সারা বিশ্বে দিন ইসলাম ছড়ায় পড়ছে। ইসলামের শান্তি, সৌহার্দ্য, ভালোবাসা, মমতার কথা শুনে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছিল। কিন্তু পরবর্তীতে যাদের কাছে ইসলাম গ্রহণ করতেছে এদের কাছে তার ওই জিনিস নেই। কিন্তু ইসলামের সুনামটা তো স্বর্ণযুগের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। পরিষ্কার না? পরিষ্কার না? এরা ক্ষমতা এসা ইসলামের লেবাস, পোশাক, জামা কাপড়, ঢিলা, কলুব, জুব্বা, পাগড়ি, কোরআন, এগুলো সব ধরে রাখছে। এবং শুধু কেবল রাসূলকে পাওয়ার কৌশলটা, রাসূলকে পাওয়ার পদ্ধতিটা হেরা বাতিল করছে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় 15 বছর ধ্যান করেছিলেন। কত বছর? ধ্যান করার পরে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। সমস্ত নবী, সমস্ত রাসূল আল্লাহর সাথে যোগাযোগ করেই ধর্ম করতেন। সত্য না মিথ্যা বলেন? এখন সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখেন। আমরা মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ধর্মকর্ম করি, করি না না? কিন্তু রাসূলকে পাওয়ার পদ্ধতি কোথাও শিক্ষা দেওয়া হচ্ছে না। রাসূল হেরা গুহায় যে ধ্যান মুরাকাবা করেছিলেন, পৃথিবীর কোনো মসজিদে, কোনো মাদ্রাসায় সেই মুরাকাবা শিক্ষা দেওয়া হয় না। কি মুরাকাবা কোথাও আছে? কোথাও দেখেছেন? মুরাকাবা নাই। তাহলে রাসূলের বিদ্যাটার কি কোনো প্রয়োজন নাই? রাসূলের শিক্ষাটার কি কোনো দরকার নাই? আমরা কিন্তু রাসূলের শিক্ষা হারিয়ে ফেলেছি, আদর্শ হারিয়ে ফেলেছি। সত্য না মিথ্যা বলেন? ফলে আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে যুগাযুগের ফর্মুলা আমরা বলে ফেলেছি। ইবাদত বন্দেগী করছি, কিন্তু মূল সংযোগটা নেই, সংযোগ হারিয়ে ফেলেছি। ফলে আমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়েছি। এই কথাটা সত্য না মিথ্যা? সুতরাং আমরা যদি আল্লাহকে পেতে চাই, যদি বলি রাসূলের ইসলাম করি, জিজ্ঞাসা করলে রাসূল কেমন ছিল বলো তো? বলার কায়দা নয়। কারণ কেউ তো ছবিটাও দেখেনি। আমরা যে ধর্মকে হিংসা করি, হিন্দু, এটা আমাদের কাছাকাছি তো। হিন্দুকে আমরা দেখতে পারি না। জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণ কেমন ছিল? একটা বাচ্চা, একটা বোরা, একটা দেশি, একটা বিদেশি, যাকে জিজ্ঞাসা করেন একরকমই চেহারা, সুরত, শেকেল বলবে, নাকি দুই রকম বলবে? তাহলে শ্রীকৃষ্ণর চেহারাটা সব একরকম বলে। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের কথা জিজ্ঞাসা করেন ঈসা নবী কেমন ছিল? সবাই বলতে পারবে। পারবে না? পারবে না? কারণ হেদের নবীর ছবি আছে, আছে না নাই? ছবি সবার কাছে আছে। কোনো ধর্মের অনুসারীরা তাদের নবীর ছবিকে গলায় ঝুলিয়ে রাখছে, খ্রিস্টানদের ঝুলিয়ে রাখছে। সত্য না মিথ্যা বলেন? বুদ্ধদেরকে জিজ্ঞাসা করলে তোমাদের নবী কেমন ছিল? এদের নবীর ছবি হেরা বলতে পারবে, একরকমই বলবে। মুসলমানকে জিজ্ঞাসা করেন তোমাদের রাসূল কেমন ছিল? আর খবর নাই। কি কারণ? কোনো মডেলই তো নেই।
তো মডেল ছাড়া তাকে পাবেন কীভাবে? সম্মানিত আশিক রাসূলেরা, ইতিহাসে মানে কখন যেন ছবি হারাম হয়েছে এই ইতিহাসও তো আমরা জানি না। ছবি তো হারাম ছিল না। ঘটনা ছিল ছবির হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, দয়াময় আমার সন্তানদের মাঝে যে যে নবী বা রাসূল হবে দয়া করে আমাকে দেখাও। প্রার্থনা করার পরে রাব্বুল আলামিন তাবুত, সূরা বাকারার 248 আয়াত আছে, সূরা বাকারার, কোরআনের সূরা বাকারায় 248 প্রার্থনা করার পরে আল্লাহ তাবুত বা সিন্দুক পাঠাইলেন। ওই সিন্দুকের মধ্যে কালো রেশমি রুমালে ছাপানো সকল নবীদের ছবি ছিল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিও ছিল। আদম আলাইহিস সালাম এই ছবি দেখে তার কোন কোন সন্তান নবী হবেন সে সান্ত্বনা পেলেন এবং যত্নে রেখে দিলেন তাবুত। বংশ পরস্পরায় এই তাবুত রাসূলের জমানায় খোলাফায়ে রাশেদার যুগ পর্যন্ত ছিল। পরিষ্কার না? পরিষ্কার না? ফলে ইহুদিরা, খ্রিস্টানরা ছবি দেখে চিনতে পারছে উনি নবী, কারণ আগেই তো সংবাদ রাখছে কে কে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? ছবির সাথে চেহারার মিল পেলে মনে হবে তাহলে নবী, ঠিক আছে। সত্য না মিথ্যা বলেন? উমাইয়াদের খেলাফত কালে এই ছবিগুলা ধ্বংস হয়েছে। ছবি হারাম হয়েছে দ্বিতীয় ইজিদ, মারওয়ানের পোলা আরেকটা ইজিদ আছিল, দ্বিতীয় ইজিদ। এটা প্রথম ইজিদ না, একটা মাফিয়ার পোলা ইজিদ আর একটা মারওয়ানের পোলা ইজিদ। দ্বিতীয় ইজিদ যখন ক্ষমতায় আসছে, আসার পরে তখন মুসলিম শাসক সে ক্ষমতায় আসার পরে এক জ্যোতিষী আইসা, গণক আইসা বলল, আপনি যদি ছবি হারাম করতে পারেন তাহলে আপনার রাজত্ব স্থায়ী হবে 40 বছর। সে তার রাজত্ব 40 বছর স্থায়ী করার জন্যে সে জাদুঘরের সমস্ত ছবিগুলারে নষ্ট করছে এবং ফরমান জারি করে ছবি হারাম করছে। ফরমান জারি করে ছবি এবং কুকুর উপমা দিয়ে সে বলছে যে ঘরে থাকে সে ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। কুকুর আর ছবি কি এক জিনিস? সম্মানিত আশিক রাসূলেরা, এই যে চক্রান্ত করে কামটা করছে এটা কিন্তু আমরা জানি না। ঘটনা তো করছে মক্কায়, মদিনায়, আমরা খবর পাবো কোথায়? কিন্তু আমরা যখন মুহাম্মদ ইসলামের মূল রহস্য বাইর করতে গেলাম, গবেষণা করে এই ছবির রহস্য আমরা পেলাম। পাওয়ার পর আমরা লিখছি ছবি নবী রাসূলদের ছবি ছিল, ছবি ওঠানো জায়েজ। পরিষ্কার না? পরিষ্কার না? কোরআন থেকে আয়াত বের করলাম, ছবি সম্বন্ধে কোথাও আয়াত আছে নাকি? 6টা আয়াত পাইলাম যেখানে আল্লাহ ঘোষণা করেছেন ছবি সম্বন্ধে, ব্যক্তি সম্বন্ধে, কিন্তু কোথাও তো নিষেধ করলেন না। যাহা আল্লাহ নিষেধ করে না এটা হারাম হয়ে গেল। পরিষ্কার না? পরিষ্কার না? এরপরে এই যে আমাদের ভোটার যে তৈরি করতেছে বাংলাদেশ সরকার, হ্যাঁ, ভোটার লিস্টটি যে বানাইতেছে বাংলাদেশ সরকার, সরকার তো ছবির আর দলিল পাইতেছে না। এখন ভোটার করার জন্য তো ছবির দরকার। ছবি জায়েজ কোনো হুজুর তো বলে না, সবাই বলে হারাম। পরে আমাদের সাথে যোগাযোগ হওয়ার পরে আমাদের হুজুরদের সাথে যোগাযোগ হচ্ছে, আমাদের যে উলামা কেরাম আছেন ওনাদের মাধ্যমে আমাদের দেশের আলেমদের সাথে যোগাযোগ হয়েছে, না মুফতি বোর্ডের সাথে, না মসজিদ মিশনে ওনাদের সাথে যোগাযোগ হয়েছে। ওনারা আমাদের আল্লাহ কোন পদে বইটা নিছে এবং ইলেকশন কমিশনের যারা আছেন ওনারাও আমাদের কাছ থেকে আল্লাহ কোন পদে বই নিয়ে, এই বইয়ের মধ্যে একটা চ্যাপ্টারই আছে নবী রাসূলদের ছবি ছিল কি, যদি না থাকে ওনারা যে আল্লাহর মনোনীত তার প্রমাণ কি। এই প্রশ্ন দিয়ে আমি প্রশ্নটা করেছি এবং জবাবটা লিখছি। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা দেখলাম সব নবীদের ছবি ছিল। এটা পাওয়ার পরে সরকার একটা খুব খুশি হয়ে গেছে। আমরা সরাসরি করি নাই, ওই মাধ্যমে আমাদের কাছ থেকে বই নিয়েছি, নিয়ে এখন দলিল পেয়ে গেছে ছবি জায়েজ।
পরিষ্কার না পরিষ্কার না? ওই দলিলের বরাতে এখন বাংলাদেশে ওই ছবি সহ যে ভোটার তালিকা শুরু হয়েছে, এই দলিল দিয়ে আমাদের লিখে ওই বই থেকে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের গোড়ার ইসলামটা কেমন ছিল আমরা তো জানি না। আমরা তো এখন একটা দেখতেছি, কিন্তু কি স্বার্থে হজরত উমরের মতো ব্যক্তি, হজরত উসমানের মতো ব্যক্তি, হজরত আলীর মতো ব্যক্তি, তাদেরকে হত্যা করা হলো। যদি তখন এরা সময় পাইতো, সুযোগ পাইতো, রাসূল বেঁচে থাকতো, রাসূলকে হত্যা করতো। সত্য না মিথ্যা বলেন তো? রাসূলের কাছের লোকগুলোকে যারা হত্যা করে ইসলামের স্লোগান দিতেছে, এটা কি রাসূলের ইসলাম ছিল? এটা কি আশিকের রাসূলদের ধর্ম ছিল? সুতরাং আমরা চাচ্ছি রাসূলের ধর্মটা আমরা করতে। অন্যের কৃত্রিম ধর্ম করে আমরা মুক্তি পাব না। দেখেন সারা বিশ্বের মুসলমানরা জানে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। জানেন না? জানেন না? তো হারামটা কে বানাইল? আমরা কোরআন থেকে গবেষণা করে বের করেছি। একটা ঘটনা হয়েছে, আমাদের কর্মীরা আমাকে একটা মুকুট দিবে স্বর্ণের। আমি বললাম দেখো স্বর্ণের মুকুট তো আমাদের দেশে ব্যবহারের বিধান নেই, পুরুষের এটা তো নিষেধ। না করে ওইটা বলে লাগছে দিবি। তো আমি বললাম আমার 1 সপ্তাহ সময় দেবো। আমি ভাবলাম একটু গবেষণা করে দেখি যে কী আছে ধর্মে স্বর্ণ সম্বন্ধে। গবেষণা করে কোরআনে 6টা না 7টা আয়াত পেলাম স্বর্ণের উপরে। একটা আয়াত, যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, এই যে স্বর্ণ এবং রূপ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে, হে পুরুষগণ, আমি তোমাদেরকে সুশোভিত করেছি নারী দ্বারা, সন্তান সন্ততি দ্বারা, গবাদি পশু দ্বারা, ফসলাদি দ্বারা, এবং রাশি রাশি স্বর্ণ দ্বারা, রাশি রাশি রৌপ্য দ্বারা। আল্লাহ বলল সুশোভিত করেছি পুরুষদেরকে রাশি রাশি স্বর্ণ দেয়া। আমরা হারামটা পেলাম কোথায়? কি হারামটা কে করলো? একটাই পালালো স্বর্ণ হারাম। পরিষ্কার না পরিষ্কার না? পরে আমরা এটা সংস্কার করে বলে দিচ্ছি পুরুষের স্বর্ণ ব্যবহার জায়েজ। হারাম করছে আমাদের পশ্চিমা বন্ধুরা, যারা 200 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রাখছে। এই কারণে রাষ্ট্রের মানদণ্ড হয় স্বর্ণের উপরে। আমাদের দেশের টাকা, আন্তর্জাতিক টাকার মধ্যে যে মানদণ্ডটা করা হবে, গভর্নমেন্ট ব্যাংকের মধ্যে স্বর্ণ যেটা থাকবে এই গোল্ডের উপরে ভিত্তি করে টাকার মান হবে। সত্য না মিথ্যা বলেন? তো পুরুষ যদি স্বর্ণ ব্যবহার করে তাহলে মুসলমানদের কাছে অনেক স্বর্ণ থাকবে, মুসলমানরা ধনী প্রমাণ হয়ে যাবে, এদের টাকার মান মর্যাদা বেশি হবে। কৌশল করে পুরুষ উপর স্বর্ণ হারাম করে দিছে। একটা কৃত্রিম হাদিস বানাইছে স্বর্ণ হারামের জন্য। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের কীভাবে যে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে এইগুলা বলে শেষ করা যাবে না। যেহেতু আমরা ধর্মের সংস্কার করি, করতে গিয়ে আমাদের কাছে এই জিনিসগুলো ধরা পড়তেছে। পরিষ্কার না পরিষ্কার না? এর স্বর্ণ কি হারাম? একসময় বিশ্বে স্বর্ণ মুদ্রা ছিল, স্বর্ণের টাকা ছিল, তাহলে পুরুষ কি এই টাকাটার ধরবে না? কি হারাম ওই টাকাটার ব্যবহার করবে না? বানাওয়াট কৃত্রিম কিছু সৃষ্টি করে ধরবেন নামে ছাড়াই দিছে। দেখেন আরও সমাজ আছে, আল মসজিদ ও বাইতুল্লাহ ও মাদ্রাসা তো বাইতি, মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা রাসূলের ঘর। এটা হাদিস বলে বিশ্বাসটা হয়। মসজিদের পাশে গিয়ে দেন মাইক দেন, ক্যাম্পাস করে টাকা উঠাইতেছে, মসজিদ আল্লাহর ঘর। আপনারা বিশ্বাস করেন? আল্লাহর ঘর বিশ্বাস করেন? তো মসজিদ কার ঘর? মসজিদ আরবি সেজদা থেকে আসছে। যে স্থানে সেজদা করা হয় তাহাকে মসজিদ বলে। আরবি কায়দায় ওয়াকে জরফে মকান বলে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা,
আপনি আপনার জায়গার মধ্যে খাম খুঁটি টিন পাকা বলেন সিমেন্ট দিয়ে করেন ঘর বানাইলেন, এটা আপনার ঘর হইতে পারলো না, এটা আল্লাহর ঘর হয়ে গেল। কি ব্যাপার? এই যে বিভ্রান্তি ধরবেন, এটা শুধু ভিক্ষা করার জন্য মসজিদ আল্লাহর ঘর বানানো হয়েছে, আর মাদ্রাসা রাসূলের ঘর, সম্মানিত আশিক রাসূলের। মসজিদ কি আল্লাহর ঘর? মসজিদ ইবাদতখানা, আল্লাহকে সেজদা করার স্থান। এখন বলেন, মসজিদ যদি আপনার আল্লাহর ঘর হয়, এই কথা বিশ্বাস করেন, আপনাদের বাড়ির উত্তর দিকেও তো মসজিদ আছে, অন্যান্য গ্রামে আছে না নাই? আপনাদের গ্রামের পূব দিকেও তো মসজিদ আছে, আপনাদের বাড়ির দক্ষিণ দিকেও তো অনেক গ্রামে মসজিদ আছে, আছে না নাই? তো মসজিদের দিকে পা দিয়া নামাজ পড়া যায়? মসজিদের দিকে পা দিয়া ঘুমানো যায়? ঘুমানোর নিয়ম আছে? মসজিদের দিকে প্রস্রাব পায়খানা করা যায়? তো প্রস্রাব পায়খানা করবেন কোন দিকে? সব তো আল্লাহর ঘরই। মসজিদ আল্লাহর ঘরকে কাবা করে নামাজ পড়ার বিধান ইসলাম ধর্মে, আল্লাহর ঘরকে কাবা করে নামাজ পড়ার নিয়ম। তাহলে দক্ষিণ দিকে যে মসজিদগুলো আছে, আপনি দক্ষিণ দিকে একটু নামাজ পড়েন, পূব দিকে যে মসজিদগুলো আছে তো পূব দিকে একটু নামাজ পড়লেন, উত্তর দিকে যে মসজিদগুলো আছে তো হেডের দিকে একটু নামাজ পড়েন। কি শেষ পর্যন্ত দেখবেন আপনার ধর্মই খাইছে। ধর্মটা খাইবার লেগে মসজিদগুলার আল্লাহর ঘর বলে ছেড়ে দিছে। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে মুসলমানদের ধর্মকে 200 বৎসর সমাজে শাসন করতে গিয়ে রসা তুলে নিছে। মুসলমানদের ইসলাম শেষ, রাসূলের ধর্ম ধ্বংস করে দিছে। ফলে আমরা ইবাদত বন্দেগী করেও আল্লাহ রাসূলকে পাইতেছে না। পরিষ্কার না? পরিষ্কার না? আমার কথা কি আপনাদের খটকা লাগে? এই জিনিসগুলো আমাদের জানতে হবে, না জানলে আপনি মানবেন কেমনে? আমি গত তারিখও বলছিলাম, আমাদেরকে ডিগ্রি দিছে মাওলানা। কারা দিছে? কারা? রাসূল? খ্রিস্টানরা দিছে, ইংরেজরা দিছে। 200 বছর যে গোলামি করছি, এই সুবাদে মাওলানা ডিগ্রি আমাদেরকে দিছে। আমি মাওলানা অর্থ আপনাদেরকে বলছি, আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, বলি না? বলি না? দেখেন কিভাবে বিভ্রান্তি লাগাই দিছে। প্রভু কিন্তু আমাকে বানানো শেষ, কিন্তু পেটে ভাত নাই, চাকরি নাই। কি বাধ্য মহল্লায় মহল্লায় মসজিদ বানায় রিজিকের একটা ব্যবস্থা করা হইতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা রাসূলের ধর্ম থেকে দূরে সরে পড়েছি। রাসূলের ধর্ম ছিল কলবের খবর। আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস আছে। কলব, রুহু, সের, খাফি, আকফা। কলব আল্লাহ প্রাপ্তির পথে প্রথম ক্লাস। এর উপরে কোরআনের 132টা আয়াত আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। এরকম 132টা আয়াত কোরআনে নাযিল হয়েছে শুধু কলব এই ক্লাসটার উপরে। রুহু আরেকটা ক্লাস, কোরআনে 21টা আয়াত নাযিল হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ নাফাকতু ফীহি মিনার রূহি। এরকম সের একটা ক্লাস, কোরআনে 31টা আয়াত নাযিল হয়েছে। খাফি আরেকটা ক্লাস, কোরআনে 30টা আয়াত নাযিল হয়েছে। আকফা একটা ক্লাস, কোরআনে ক্লাসটার উপরে 4টা আয়াত নাযিল হয়েছে। নফস একটা ক্লাস, কোরআনে 295টা আয়াত নাযিল হয়েছে। 295 না নফসের উপরে। কিন্তু আমরা যে নাইবে রাসূল হয়েছে মাদ্রাসায় পড়ে, ক্লাসগুলো হলাম দাখিল, আলেম, ফাজেল, কামেল, দাওরা। একটা আয়াত আসছে দাখিল সম্বন্ধে, আলেম সম্বন্ধে, ফাজেল সম্বন্ধে, কামেল সম্বন্ধে, দাওরার সম্বন্ধে। তো এটা বলে আপনার নাইবে রাসূল হবেন কেমনে? যে সম্বন্ধে অসংখ্য কোরআন আয়াত নাযিল হয়েছে, এই কোর্স করলে আপনি আল্লাহ হবেন। পরিষ্কার না? পরিষ্কার না? এত আপনাদের কোরআনই আছে, এই কথাগুলো সব কোরআনের। সুতরাং কোরআনে বিস্তারে বাইর করে দিন, কোরআনে কি বলছে। কোরআনের সাথে সমাজের কোনো মিল নেই। 200 বছর বীজ জাতিরা আমাদেরকে গোলামি করে শিক্ষা দিয়েছে। দেখেন কোরআন শরীফ যার যার বাড়িতে বাংলা কোরআন খুলে দেখেন, রাসূলে বলছে ও জাদাকা দাল্লাং ফাহাদা। হে মোহাম্মদ,
আমি তোমাকে পথভ্রষ্ট পেয়েছি, আমি তোমাকে হেদায়েত দিলাম। হে মোহাম্মদ, কোরআন খুললে দেখেন এরকমই লিখছে, আমি তোমাকে বিপদগামী পেয়েছি, তোমাকে পথের সন্ধান দিলাম। অন্যত্র খুলে দিন, হে মোহাম্মদ তুমি গোমরা ছিলে, আমি তোমাকে হেদায়েত দিলাম। এই কথাটা আয়াতটা তো নাজিল হয়েছে মক্কায়, কি বলেন? রাসূলের উপরে তো কোরআন নাজিল হয়েছে মক্কায় না এর আগে? দুনিয়াতে আসার পরে তো। এই কোরআনে আল্লাহ বলছে আলাম তারা আদ ওয়া সামুদ, হে রাসূল আপনি কি দেখেন নাই আদ ও সামুদ সম্প্রদায়কে আমি কিভাবে ধ্বংস করেছি? তখন রাসূল তো আসে নাই, এটা তো রাসূলের জন্মের 2-2.5 বছর আগের ঘটনা। ওই সময় আল্লাহ বলতেছে আপনি দেখেন নাই, তখন বুঝা যায় রাসূল তখন ছিলেন না সম্মানিত আশিক রাসূলেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ঘটনা হয়েছে, যেমন এইরকম আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খাওয়ার অপরাধে 340 বছর, 360 বছর, মতান্তরে 390 বছর কান্দাকাটি করছে দুনিয়াতে এসে। সত্য না মিথ্যা বলেন? এই ঘটনা সত্য। পরে রাসূলের উসিলা ধরে আদম আলাইহিস সালাম মাপ পাইছেন। সত্য না মিথ্যা বলেন? তো যে রাসূল বিপদগামী ছিল তার উসিলা ধরে আদম মাপ পেল কেমনি? এতে বোঝা যায় রাসূল বিপদগামী ছিল। এই অনুবাদটা শুদ্ধ না ভুল? মস্ত বড় ভুল। আদমের জন্মের আগে, জন্ম হওয়ার পর, সৃষ্টির পরে আদম মাপ পেল রাসূলের বরকতে। এখন হে রাসূল বিপদগামী মক্কা এসে হয়ে গেল। সম্মানিত আশিক রাসূল পবিত্র কোরআনে আপনারা একটু খেয়াল করে পড়লে দেখবেন আয়াত আসছে, যেমন আল্লাহ বলেন জগৎ সৃষ্টির পূর্বে নবীদেরকে সৃষ্টি করার পরে সকল নবী রাসূলদেরকে একত্রিত করলেন, তাদের সামনে রাসূলকে হাজির করে প্রমাণ করে মানে পরিচয় করে দিলেন, দিয়ে বললেন উনি আমার শ্রেষ্ঠ বন্ধু। কোরআন আয়াত আসছে উনি আমার শ্রেষ্ঠ বন্ধু। আপনার কি জাতির কাছে জগতে গিয়ে আমার শ্রেষ্ঠ বন্ধুর পরিচয় আপনাদের স্বজাতির কাছে তুলে ধরবেন? সমস্ত নবীরা ওয়াদা করলেন আমরা আমাদের স্বজাতির কাছে রাসূলের প্রশংসা তুলে ধরব। আল্লাহ বললেন আপনারাও সাক্ষী থাকেন, আমিও সাক্ষী রইলাম। পরিষ্কার না? পরিষ্কার নয়? এতে কি বোঝা যায় রাসূল বিপদগামী ছিলেন? এই জগৎ সৃষ্টি আগে তো উনি সমস্ত নবীদের নেতা। কি পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদের রাসূলকে বিপদগামী বলবেন? কিন্তু কোরআন বললো তো আপনাকে হে মোহাম্মদ তুমি বিপদগামী। আর এটা কই কি? দেখেন অনুবাদরা কী করছে। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলদের মহাপ্রলয়ের পরে যখন আল্লাহর সান্নিধ্যে হাজির হবে, হাজির হওয়ার পরে রাসূল নবীদের সত্যায়িত করার পরে, রাসূল নবীদেরকে সত্যায়িত করার পরে নবী রাসূলগণ নিজ নিজের উম্মতের জন্য শাফায়াত করতে পারবেন। রাসূল সুপারিশ না করলে কেউ শাফায়াত করতে পারবে না, তাদের উম্মতের জন্য সুপারিশ করার অধিকার নাই। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলের এমন রাসূলের উম্মত হওয়ার সুযোগ পাইয়া আমরা যদি বিপদগামী হই, আমাদের সে দুঃখ কার বেশি হবে? আমাদের সবচেয়ে বেশি দুঃখের কথা না? কথা না? আমাদের রাসূল কত মহান, কত সর্বশক্তিমান, চিন্তা করে দেখেন। কোরআনের আয়াতগুলি বলে তিনি যে কেমন ছিলেন, কত মহান ছিলেন। সুতরাং আমরা কুল কায়নাতের রহমতের অনুসারী, সমগ্র সৃষ্টি জগতের রহমত কে ছিলেন? এখন একটা শ্রেণী আমরা বলতেছি, সংখ্যায় কম, আস্তে আস্তে বাড়তেছে, বলতেছে রাসূল মাটির সাথে মিশে গেছে বলে। কিন্তু কোরআনে আল্লাহ কি বলে দেখেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল আমি আপনাকে সাক্ষীদাতা, সতর্ককারী হিসাবে জগতে প্রেরণ করেছি। সাক্ষী দেওয়ার জন্যে কথাটা বলছে, আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল মহামানব আসছেন, যত মানুষ হয়েছে, আদম থেকে শুরু করে পৃথিবীর যত মানুষ আসছে, সকল মানুষের কর্মের সাক্ষী কে দেবেন?
এখন সাক্ষী দেওয়ার জন্য শর্ত উপস্থিত থাকে। দূরে থেকে সাক্ষী দেওয়া যাবে? স্বপ্ন দেখে সাক্ষী দেওয়া যাবে? তাহলে আদম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ জন্ম হয়েছে, যত মানুষ মৃত্যু হয়েছে, আরও যত মানুষ প্রতিদিন জন্ম নিতেছে, মৃত্যু হইতেছে, সকল মানুষের কর্মের বিবরণী, সে রাত্রির অন্ধকারে কি করে, দিনের আলোতে কি করে, বাড়িতে কি করে, প্লেনে বসে কি করে, 24 ঘন্টা তাদের যাবতীয় কর্মের বিবরণী হিসাব রাসূলকে দেখতে হয়। পরিষ্কার না পরিষ্কার না? দেখা আল্লাহর কাছে সাক্ষী দিবে যে এই লোকটা সৎ, ভালো। সাক্ষী দেওয়ার পরে তার সাফায়েত। পরিষ্কার না পরিষ্কার না? তাহলে আদম থেকে শুরু করে সকল মানুষের কর্মের যে সাক্ষী দিবেন, তো প্রত্যেকটা মানুষের সাথে রাসূলকে থাকা শর্ত। তাহলে আপনাদের সাথে কি রাসূল আছে? আমি কি বলতে চাইছি? আমার কথা কি পেশ লাগে আপনার? তাহলে সকল মানুষ, এটা কোরআনের আয়াত, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে সাক্ষীদাতা হিসেবে প্রেরণ করেছি। তাহলে সমস্ত মানব মণ্ডলের সাক্ষী দেওয়ার জন্য হুজুর উপস্থিত আছেন না নাই? এখন কোথায় উনি? কোথায়? তাকে খুঁজে বের করতে হবে। আমাদেরকে যে নূর দিয়া সৃষ্টি করা হয়েছে, ওহাই নূরে মোহাম্মদী, আমাদের মাঝে তিনি লুকাই আছে। আমরা যদি রাসূলের মহব্বতে কান্নাকাটি করি, আজিজি করি, রুনাজারি করি, তিনি বের হয়ে আপনাকে দিদার দিবেন। পরিষ্কার না পরিষ্কার না? বলেন তো, রাসূল আছে না গেছে? রাসূল হায়াতুন নবী, আর কোনো সন্দেহ আছে? দেখেন কত সহজ কথা। 10 বছর আগে আপনার পিতা ইন্তেকাল করেছে, চাচাদের সাথে জায়গা জমি নিয়ে গোলমাল ঝগড়া চলতেছে। আপনাকে পিতা যে বাড়িটা দিয়ে গেছিল, তো আপনি তো তখন বাপ থাকতে ছেলেরা যেমন করে এরকমই ছিলেন। পিতা মারা যাওয়ার পরে চাচারা আপনার পিতা বাড়ি রয়ে যেতেছে, এটা তোর বাপের না, এটা আমাদের, থাকলে দলিল দে। আপনার কাছে তো আর দলিল নেই, আপনাদের তো অনেক খোঁজখবর রাখেন নাই। যখন বাড়ি চলে যায় তখন ছেলের তো আর হুঁশ নাই, কি ঘুম নাই, ঘুম হারাম হয়ে গেছে পাগলের মতো। এখন সে কী করবো? দলিলের অভাবে বাড়ি চলে যেতেছে। রাত্রে স্বপ্ন দেখে তার পিতা এসে বলতেছে, বাবা পেরেশানির কোনো দরকার নেই, এমুক জায়গায় আমি দলিলটা রাখছি, এখান থেকে বাইর করে কালকে বিচারে দেখাই দিও। এরকম ঘটনা যে ঘটে আপনারা জানেন? এরকম ঘটনা স্বপ্নে মানুষ দেখে? দেখে না? দেখে না? তো 10 বছর আগে আপনার পিতা মারা গেল, 20 বছর আগে পিতা মারা গেল, আর ঘটনাটা আজকে ঘটতেছে বিচারের। রাত্রে এসে আপনাকে বললো কি মৃত্যু ব্যক্তিটা, খুঁজতে তার কবরটা দেখেন তো লাশ আছে কিনা, হাড্ডি পর্যন্ত মারিয়ে গেছে, কিন্তু রুহু তো কবরের সাথে মিশে নাই। রুহু জিন্দা আছে না নাই? রুহু জিন্দা না থাকলে বিচার হবে কার? হাসর মিজান ফুল ছেড়েতে যাবে কে? রুহুর কিন্তু মৃত্যু নাই। মৃত্যুর অর্থ হলো দেহ থেকে রুহুটা বের হয়ে চলে যায়। আপনার পিতা যদি আপনার দুঃসময়ে স্বপ্নে এসে আপনাকে সতর্ক করে দিয়ে যেতে পারে দলিলের কথা, রাহমাতাল লিল আলামিন আপনার কাছে সবসময় আসতে পারে না? পারে না? তুমি গেলেন কোথায়? এই যে বলি মরে গেছে, গেল কোথায়? রাসূলকে চলে গেছে? স্থূল থেকে সূক্ষ্ম চলে গেছেন। আমাদেরকে 10টা উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই সম্বন্ধে আমরা জানি না তো। আগুন, পানি, বায়ু, মাটি। মৃত্যুর সাথে সাথে রুহুটা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে আগুন এবং বাতাসটা চলে যায়, তাকে পানি আর মাটি। কবরস্থ করার পরে পচা গড়লে যে পানির অংশটা আছে, এটা পানিতে মিশে যায়, মাটির অংশটা মাটিতে মিশে যায়। তো মল্ল কোনটা? যাদের সৃষ্টি করতে জাতেরটা জাতের সাথে মিশে গেছে, আর রুহুটা আল্লাহর কাছ থেকে আসছে, সে আল্লাহর কাছে গেছে। তো মল্ল কি? কে মরছে গেছে? সুতরাং শুধু নফসের মৃত্যু একটা ক্ষণিকের জন্য। দেহের ভিতরে রুহু যতদিন ছিলেন, দেহ থেকে রুহু বের হয়ে গেলে দেহ লাশ হয়ে যায়, পচন শুরু হয়ে যায়। যে যে উপাদান দেওয়া দেহকে বানানো হয়েছে, সেই উপাদান সহজাতের সাথে মিশে যায়। পরিষ্কার না পরিষ্কার না?
এই এলেমটা আমাদের জানার প্রয়োজন আছে, আছে না নাই? আমরা যখন জানবো আমাদের নিজের রহস্য সম্বন্ধে, তখন আমরা আল্লাহকে সহজে পেয়ে যাব। ইয়া হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেন আল ইনসানু সিররি আনা সিররাহু, আমি মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। কি কয় আল্লাহ বলে আমি মানুষের রহস্য। তাহলে আপনাকে নিয়ে গবেষণা করেন, আপনাকে নিয়ে চিন্তা করেন, ভাবেন, আল্লাহ আপনার কাছে ধরা পড়বে, পড়বে না পড়বে না? সুতরাং মহব্বতের সাথে আমরা যদি রাসূলের শিক্ষাটা, যাহা উনি হেরা গুহায় ধ্যান করেছিলেন, সাধনা করেছিলেন, পেয়েছিলেন, অর্জন করতে পারি, তাহলে কিন্তু আমরা মুক্ত, আমরা স্বাধীন। আর যে পর্যন্ত এটা আবিষ্কার করতে না পারবো, মুক্ত হইতে না পারবো, সে পর্যন্ত কিন্তু আমরা আটকা পড়ে দেবো। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলরা, এইভাবেই ধর্ম মানুষকে উন্নতর দিকে, উন্নত থেকে উন্নত করে দেয়। আমরা যদি ধর্ম জানি আর মেনে চলি, ধর্ম আমাদেরকে সাহায্য করার কথা। যেহেতু ধর্ম জানি না, আপনারা জানেন যে উমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক কাটতে গেছিলেন না? যায় নাই? এই কালমা পরে উমর আশিকে রাসূল হয়ে রাসূলের কদমে লুটায় পড়ছেন। আপনার রাস্তায় বাইর হয়ে দেখেন আথুর লোলা ল্যাংরা এই কালমা পরে ভিক্ষা করতেছে। এই কালমা কি ভিক্ষার জন্যে? এই কালমা কি ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার জন্য? আচ্ছা, ঈসা আলাইহিস সালামের একটা কালমা দেখেন তো, হেরা ভিক্ষা করেন এরকম। মুসা আলাইহিস সালামের অনুসারীরা এই কালমা বলে ভিক্ষা করে দেখেন তো। অন্য কোনো নবী, যত নবী রাসূল আসছে, কোনো নবীর অনুসারীরা কালমা বলে ভিক্ষা করে দেখেন আছে? আমরা তো নিকৃষ্ট হইলাম কেন? উমরের মধ্যে ব্যক্তিরা যে মুমেন বানাইল, যে কালমা, বেদিন কাফেরদেরকে যে মুমেন বানাইল যে কালমা, এই কালমা দিয়ে আমরা ব্যবসা লইছি ভিক্ষার। কি সত্য না মিথ্যা বলেন? আমরা কি ঠিক আছি? আমরা কিছু হারাইনি? হারানোর বাকি আছে কিছু? আল্লাহরে হারাইছি, রাসূলরে হারাইছি, ভিক্ষাই আমাদের সার। পরিষ্কার না? পরিষ্কার না? আচ্ছা, ভিক্ষা সার হোক, এটা আমার হোক, শেষ পর্যন্ত আমরাও দিচ্ছি রাসূল গরিব ছিলেন, না খেয়ে পেটে পাথর বানছেন। কে আমরা যেমন রাসূলরে আমাদের মতো বানাই লিতেছি। অথচ আরবের শাসন করতেছিল রাসূলের দাদা, মক্কার মদিনার শাসন করতেছিল রাসূল নিজে। মক্কা মুসলিম স্টেট গঠন করে এটা শাসন করতে কে ছিল? আবু বকর, ওমর, ওসমান। কে ছিল? ৭৩ তালি বললো কেমনি? এই যে প্রপাগান্ডা করে রাসূলকে গরিব বানানো, এটা শুধু ভিক্ষার জন্য। আমার কথা আপনাদের বেশ লাগে? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, ধর্ম সম্বন্ধে জানেন। আপনি মক্তবে কায়দার মধ্যে যতটুকু ধর্ম পড়ছেন, দেখেন আমরা মক্তবে পড়ছি ৫ কালমা, আমানতু বিল্লাহি, এগুলো আছে তো কায়দার মধ্যে। ৫ কালমা আছে না মক্তবে? ৫ কালমা মুখস্থ করে আমরা ধরে নিছি যে আমরা আসলে মুসলমান হয়ে গেছি, মোমেন, ইমানদার হয়েছি। 1 থেকে MA পর্যন্ত 16 ক্লাস না? কতটি? 16টা ক্লাস। 1, 2, 3, 4, 5, 6। এই ক্লাসটা 16টা ক্লাসের নাম যদি কাগজে লেখা হয়, 1, 2, 3, 4, 5, 6, একটা 1-এর ছাত্র যদি এই 16টা ক্লাসের নাম মুখস্থ করে বলে আমি MA পাস, কেউ মান্য নেবেন? ক্লাসের নাম মুখস্থ করলে MA পাস হয়? 16 বছর পরে পরীক্ষা দিয়ে পাস করলে MA পাস। সত্য না মিথ্যা বলেন? কায়দার মধ্যে আপনার 5টা কালমা, 5টা ক্লাস লিখেছে। এই কালমার কায়দা করেই আমরা কইতাছি আমরা মুমেন হয়ে গেছি। কি আরে কুল কালমার কি হাকিকত, কি স্তর পড়ার ধারে গেছো না? ওই যে পড়ছি 5 কালমা, মুসলমান মুমেন হয়ে গেছি। এই মুসলমান মুমেনদের চরিত্রগুলা দেখেন, এদের চরিত্র দেখলে কুত্তাও ঘৃণা করে। কি সত্য না মিথ্যা বলেন? এই মুখস্থ MA পাশের কোনো মূল্য আছে? লেখাপড়া শিখতে হবে না? মক্তবে যা পড়ছি এটা আমাদের ধর্মের চূড়ান্ত, ধরে বসে গেছি। সুতরাং যখনই আপনি প্র্যাকটিক্যাল ওলি আল্লাহর কাছে গিয়ে আমল করবেন,
সাধনা করলে দ্বিতীয় কালমা যেতে আপনার মানে মাথার গাম পায়ে পড়বে। দ্বিতীয় কালমাতে গিয়ে দেখেন না কেমন। দ্বিতীয় কালমা ওই কালমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। না দেখে সাক্ষী দেওয়া যায়? তো সাধনা করতে করতে আল্লাহকে দেখা না পর্যন্ত আপনি তো দ্বিতীয় কালমা যেতেই পারতেছেন। এটা দ্বিতীয় ক্লাস। সাধনা করতে করতে আপনার অন্তর চক্ষু খোলাইতে হবে, চরিত্রের পরিবর্তন ঘটাইতে হবে, প্রকৃত আশিকের রাসূল হইতে হবে। সাধনা করতে 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 নিজের ভুঁড়ি কমাইতে হবে। এরপরে যদি আল্লাহকে দেখেন, দেখার পরে বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া মাবুদ নাই। না দেখে এমনি ওই যে 16টা ক্লাস মুখস্থ করে বাস। আমি কি বুঝাই বলতে পারতেছি? বুঝাই বলতে পারতেছি? আলোচনা করলাম এই কারণে যে মূল বিষয়টা আমাদের জানতে হবে, ভুলটা কোথায়। ভুল ধর্ম করে কি মূল ধর্মের স্বাদ পাওয়া যায়? বাধ্য হয়ে বলতেছি ইহকালে নাই তো পরকালে নাই, মানে বাধ্য বলতেছি এখন যখন পাই নাই পরকালে আপনাকে দেওয়া হবে। কি কচুটা দিব পরকালে? আরে কবর খুঁজতে দেখেন তো কই প্যারাক মারতেছে নি। যে মানুষটা মরছে ওই কবর খুঁজতে দেখেন তো হাতের মধ্যে প্যারাক লাগানো আছে নাকি? দেখেন তো 70 গজ নিচে গেছে নাকি? না, যেমন রাখছেন এমনই আছে। কুকুর যখন সময় পায় একটু পচা গন্ধ লাগলে লাশটা, শিয়াল কুকুর গর্ত করে লাশটাটাই না খায়, খায় না? যদি দেহের ভিতরে রুহটা দেয়, বিশ্বাস করেন, তাহলে ওখানে তো বাস তো আছেই কবরের উপরে। এই বাস লাগানো আছে না, একটা টান দিলে করবে না এই কি করতেছিস, দেহস না আমার সওয়াল জবাব হইতেছে। বাসদার কুকুরে 2টা বাড়ি দিতে পারবো না, শিয়াল পিঠে ধরবো না। এরকম ঘটনা আছে, শিয়াল মায়ের খেয়ে ভাগছে। ধর্মটা বুঝতে চেষ্টা করেন, কৃত্রিম ধর্ম কি বানাইছে। বিচার হয় আত্মার উপরে, কবর আযাব হয় রুহের উপরে। এই দেখেন না, এটা তো পছন্দ। এখনো সারা কাফের যে বিশ্বের যে আল্লাহ দাবি করছিল, ফেরাউন আল্লাহ দাবি করছিল, বিশ্বাস করে? আপনি মিশরে গিয়ে দেখেন, আমার ছেলেরা মিশরে দেখে আসছে, ফেরাউনের লাশের ছবিটাও আমার এনে দেখেছে। ফেরাউন জাদুঘরে তার ওই দেহটা পরিষ্কার আছে, একদিনও তো লড়াচড়া দিল না। এর তো বেশি গুর্জন মারার কথা ছিল, কি তার গুর্জন কোথায়? স্বাধীনতা যুদ্ধ যারা দেখেছেন, কোথাও পাক বাহিনীর লাশ পেরে থাকলে পচ্চা গল্লা শিয়াল কুত্তা খাইতেছে, নড়াচড়া দিতে কেউ দেখছেন নাকি? আচ্ছা বলেন, একটা শিশু সন্তান মায়ের উদর থেকে বেরিয়ে আসলে, পেট থেকে বেরিয়ে আসলে, এই সন্তানটাকে মায়ের পেটে আবার দেওয়া সম্ভব? আপনার দেহ থেকে রুহু বের হয়ে গেলে, পছন্দ শুরু হইলে রুহু আপনার ভিতরে দিবে কেমন? এই রুহুটা তো পিতার পৃষ্ঠে ছিল, পিতার পৃষ্ঠ থেকে মায়ের ডিম্বকোষ আসছে, পরে মায়ের ডিম্বকোষটা আবার পিতার পৃষ্ঠে পাঠানো সম্ভব? একটু চিন্তা করুন ধর্মটারে, তাহলে কি হচ্ছে? আসলে শাস্তি হচ্ছে রুহু বাত্তার, দেহের নয়। দেহ পচনশীল, এটা ধ্বংস হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? ইহাই ছিল রাসূলের ধর্ম। আমরা এগুলো হারিয়ে ফেলছি না জানার কারণে। যে যেমন সুন্দর কবর আযাবের কিচ্ছা কইতেছ, গর্জন মারতেছে। প্রতি 3 মাস পর ঢাকার আজিমপুর গুরুস্থানকে একবার চাষ করা হয়, আবাদ, মানে আশ্রা দিয়া সব কবর ভাঙ্গে গর্ত মর্ত সমান করে বালি বিল দিয়ে চাপায় চুপাইয়া আবার নতুন করে কবর দেওয়া হয়। যে লাশটা 3 মাস আগে রাখছে, কই আজ পর্যন্ত একটা লাশ পাওয়া গেল না যেটাতে প্যারাক লাগিয়ে রাখছে বা গর্জন মারা হইতেছে, ফেরেশতারা মারতেছে। আপনাদের জানা আছে গর্জন মারার কথা? ধর্ম শিখেন, রাসূলের ধর্ম শিখলে গর্জনের ব্যাখ্যাও বুঝবেন, কীভাবে মারে তাও বুঝবেন। পরিষ্কার না? পরিষ্কার না? এই রুহুটারে একটা দেহের ভিতরে ঢুকাইয়া এটারে পিটাইলে নেই, রুহু ব্যথা পাইব কি? খামা মরা ডরে পিটাইলে লাভ কি? মরলে তো শেষই। আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? সুতরাং আমরা আল্লাহ রাসূলের ধর্ম করতে চাই, করলে শান্তি অশান্তি সাথে সাথেই বুঝবেন, বুঝতে কোথাও যাওয়া লাগবে না। এই সবগুলা কথা কোরআনের, যেগুলো আমি বলেছি কোরআনে এইরকমই বলছে।
পরিষ্কার না পরিষ্কার না? মানুষের আজাব হয় চোখের আড়ালে, কবর আজাব হয় চোখের আড়ালে, খালি চোখে আমরা দেখি না। কিসের আজাব হয়? ওই রুহুটা যে বেরিয়ে গেল, শাস্তিটা তার হয়। পরিষ্কার না পরিষ্কার না? না এতে ফেরাউনের শাস্তি হয় না কেন? এত বড় ক্ষুধা দাবি করছিল, একদম আমি দেখেছি ছবিটা কেমন না দেখাইছে। মহব্বতের সাথে ধর্মের কাজগুলা করেন, করলে আপনাকে আল্লাহ সাহায্য করবে। এই ধর্ম আপনাকে দিতে আসছে, এই ধর্ম দেওয়ার জন্য নেওয়ার জন্য নয়। ধর্ম যারা করেছে রাস্তার ফকির বাদশাহ হয়ে গেছে, ধর্ম যারা করেছে রাস্তার ফকির অলি আল্লাহ হয়ে গেছে। হয়েছে না হয় নাই? আমরা ধর্ম ছাইরা দিছে দিকে এখন কোনো ফল পাইতেছে। মহব্বতের সাথে সবাই রাসূলের ধর্মের কাজটা করেন, পারবেন? আমরা কি পারবো রাসূলের ধর্ম ঘরে ঘরে পৌঁছায় দিতে পারবো? মহব্বতের সাথে ধর্মের কাজ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যে কবর আযাব সম্বন্ধে বলছি, কারো কোনো ফটকা আছে? বুঝতে অসুবিধা হয়েছে? যেমন মনে করেন আপনি আপনার মা বাবার সাথে ঘুমাই রইলেন, বাসায় বিছানায় ঘুমাইছেন তো, স্বপ্নে দেখতেছেন আপনারা বাঘে দৌড়াইতেছে। এরকম স্বপ্ন আমরা দেখি। বাঘের হাত থেকে পালাইবার জন্য এই জঙ্গল, এই পাহাড়, এই দৌড়াইতেছে, দৌড় আর ফুরাইতেছে না। কি বইয়ের ছুটে জানটা বেরিয়ে যেতে চাই, তারপরও জান বেরিয়ে না। কি সত্য না মিথ্যা বলেন? একসাথে তো শুলেন, আর তো কেউ বাঘ দেখলো না, মাও দেখে নাই, বাবাও দেখলো না। আপনারা বাঘে দৌড়াইলে কোথায়? আপনি তো বিছনায় শুয়ে রয়েছেন, এখানে পাহাড় কোথায়, জঙ্গল কোথায়, কি ব্যাপার? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এই যে আত্মার কষ্ট, এটাকে আযাব বলে। এইভাবে আত্মাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু আপনি দৌড়ে, আপনি শুয়ে রয়েছেন, আপনার পাও আগামী কেমনে? দৌড়ে তো ফুরাইতে পারতেছেন না। আপনার দেহের ভিতরে রুহটা যে শাস্তি ভোগ করতেছে। পরিষ্কার না পরিষ্কার না? সাধনায় আসেন, আস্তে আস্তে আযাবটা কেমন। একজনের কবর আযাব দেখলে আরেকজন বেহুশ হয়ে যায়। আমার এখানে অন্তর্চক্ষু খোলা লোক আছে যারা কবর আযাব দেখে। একজনের কবর কাজটা গেলে আরেকজন বেহুশ হয়ে যায়। এত ভীষণ আযাব, ভীষণ শাস্তি। কিন্তু এই দেহটার না, রুহুটার। পরিষ্কার না পরিষ্কার না? শাস্তিটা ওই রুহুটার, সাজাটা রুহুর। এই রুহ আপনার ভিতরে এখনো আছে, আর মৃত্যুর পরে সে বেরিয়ে চলে যাবে। ইল্লিন এবং সিজ্জিন যেখানে শাস্তি হয়, জায়গাটার নাম সিজ্জিন। আর যেখানে শান্তিতে রাখা হয়, জায়গাটার নাম ইল্লিন। ওই রুহু বাইর হওয়ার সাথে সাথে একদল, যদি আপনি জান্নাতি হন, ইল্লিনের প্রার্থী হন, মানে জাহান্নার আত্মা হয়, তাহলে দেখবেন মিছিল করে মালা মালা এসে দাঁড়িয়ে রয়েছে একদল, আপনাকে রিসেপশন করে নিয়ে যাওয়ার জন্য। কত আনন্দ! ওই অবস্থাটা দেখলেই মৃত্যুর আগে কেউ হাসা দেয়, কোনো কোনো মানুষ মৃত্যুর আগে হেসে দেয়। আবার কেউ মৃত্যুর আগে তো কাশ্প খুল্লা যায়, দেখে আজরাইলে দেখে তো, কাছে বসে রয়েছে সবাই, কেউ দেখে না।
ওই লোকটা তো দেখতেছে আজরাইলে, দেখে না। আবার সে দেখে যে নাকি সাজাপ্রাপ্ত আত্মা যে জাহান্নামী হবে, সিজ্জিনের ফেরেশতারা এসে হাজির তার রুহটা নেওয়ার জন্য। তখন ওই ভয়ঙ্কর অবস্থা, পুলিশ আসে না, আসামি হ্যান্ডকাপ কিন্তু সাথে আসেই, একসাথে তো শুলেন, আর তো কেউ বাঘ দেখলো না, মাও দেখে নাই, বাবাও দেখলো না। আপনারই বাঘে দৌড় এলে কোথায়? আপনি তো বিছনায় শুয়ে রয়েছেন, এখানে পাহাড় কোথায়, জঙ্গল কোথায়, কি ব্যাপার? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এই যে আত্মার কষ্ট, এটাকে আযাব বলে। এইভাবে আত্মাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু আপনি দৌড়ে, আপনি শুয়ে রয়েছেন, আপনার পাও আগামী কেমনে? দৌড়ে তো ফুরাইতে পারতেছেন না। আপনার দেহের ভিতরে রুহটা যে শাস্তি ভোগ করতেছে। পরিষ্কার না? পরিষ্কার না? সাধনায় আসেন, আস্তে আস্তে আযাবটা কেমন। একজনের কবর আযাব দেখলে আরেকজন বেহুশ হয়ে যায়। আমার এখানে অন্তর্চক্ষু খোলা লোক আছে যারা কবর আযাব দেখে। একজনের কবর কাজটা গেলে আরেকজন বেহুশ হয়ে যায়। এত ভীষণ আযাব, ভীষণ শাস্তি। কিন্তু এই দেহটার না, রুহটার। পরিষ্কার না? পরিষ্কার না? শাস্তিটা ওই রুহটার, সাজাটা রুহুর। এই রুহ আপনার ভিতরে এখনো আছে, আর মৃত্যুর পরে সে বেরিয়ে চলে যাবে। ইল্লিন এবং সিজ্জিন যেখানে শাস্তি হয়, জায়গাটার নাম সিজ্জিন। আর যেখানে শান্তিতে রাখা হয়, জায়গাটার নাম ইল্লিন। ওই রুহু বাইর হওয়ার সাথে সাথে একদল, যদি আপনি জান্নাতি হন, ইল্লিনের প্রার্থী হন, মানে জাহান্নার আত্মা হয়, তাহলে দেখবেন মিছিল করে মালামাল এসে দাঁড়িয়েছে একদল আপনাকে রিসেপশন করে নিয়ে যাওয়ার জন্য। কত আনন্দ! ওই অবস্থাটা দেখলেই মৃত্যুর আগে কেউ হাসা দেয়, কোনো মানুষ মৃত্যুর আগে হেসে দেয়। আবার কেউ মৃত্যুর আগে তো কাশ্প খুল্লা যায়, দেখে আজরাইলে দেখে, তো কাছে বসে রয়েছে সবাই, কেউ দেখে না। ওই লোকটা তো দেখতেছে আজরাইলে, দেখে না। আবার সে দেখে যে নাকি সাজাপ্রাপ্ত আত্মা যে জাহান্নামী হবে, সিজ্জিনের ফেরেশতারা এসে হাজির তার রুহটা নেওয়ার জন্য। তখন ওই ভয়ঙ্কর অবস্থা, পুলিশ আসে না, আসামি হ্যান্ডকাপ কিন্তু সাথে আসেই। দেখেন মৃত্যুর সময় সিমটমগুলো হয়, আমরা এগুলো চিন্তা করি, আমাদের সবার হইতেছে। আর মৃত্যুর পরে আপনাদের সাওয়াল জবাব করবো কি? স্টেশন তো শেষ, জাহান্নামও নিতেছে, জান্নাতও নিতেছে। কিছুটা পরিষ্কার হয়েছে আমার কথায়? সুতরাং দুনিয়াতে থাকতে প্রস্তুতি নেন ঈমান নিয়ে কবর যাওয়ার জন্য। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার দিকে আহ্বান করেন, তার দিকে যাওয়ার সুযোগ করে দেন। আমিন। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। অগদাল মাওলা দল খুদা অদম কাঙ্গাল বিকুগরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম। সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছি তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন
খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আমবে গ্রাম দারুল বাকায় তশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। সব নজর বসের মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসের মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী জন্মদাতা পিতা মহাবদ্র স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে সকরবা যে যেখানে ইন্তেকাল করে আসরে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বলে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদেরকে দয়া করে নূরে ঈমান ভিক্ষা দাও, আমাদের মাঝে জজবাত পয়দা করে দাও, আমাদের হৃদয়ের কালিমা দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদেরকে দয়া করে মুমিন বানায়ে দাও, আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। লা ইলাহা